আমরা এখন ব্যাঙ্গালোর এয়ারপোর্টে আছি। বেবি বালিকা ব্যাগ বাড়ি যেতে পারলে বাঁচি। আমাদের উইন্ডো সিট পড়েছে। এই ব্যাগটাও বেশ জুটের, ভালো লাগছে। হচ্ছে ইয়োগি ট্যাটুস স্টুডিও। আমরা এখন এসেছি কাজুর দোকানে। হে গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুশপিতিস লাইফস্টাইল। আজকে হচ্ছে একটা নতুন দিন আমাদের গোয়ার, বাট এটা হচ্ছে আজকে আমাদের লাস্ট ডে। অ্যাকচুয়ালি আজকে আমরা কোথাও সাইট সিন রাখিনি, কারণ কি মোটামুটি 80% আমরা গোয়ার আনাচে কানাচে ঘুরেই নিয়েছি। আজকে আমরা এখন ঘুম দিয়ে উঠে ফ্রেশ হয়ে যাচ্ছি এখানে ব্রেকফাস্ট করতে। একটু ঘুরে ঘাড়ে ব্রেকফাস্ট করে চলে আসবো, এসে আর বেরোবো না। তারপরে সব কিছু প্যাকিং করতে হবে, মানে সব গুছিয়ে গুছিয়ে নিয়ে রাখতে হবে। আমাদের 12টায় ফ্লাইট আছে। এবার ফ্লাইট যদি ডিলে করে, মানে ডিলে করেছে অলরেডি, 2 ঘন্টা ডিলে আছে না, 2 ঘন্টা মতন ডিলে আছে। কিন্তু যাই হোক, রুমটা তো আমাদের চেক আউট করতেই হবে 9টার মধ্যে। তো এখন আমরা যাই, খাওয়া দাওয়া করে নিই, আর খেয়ে দিয়ে আবার চলে আসবো। এসে ফ্রেশ ফ্রেশ হবো, স্নান করবো, সব কিছু গুছিয়ে গাছিয়ে রেখে আবার হয়তো সন্ধ্যেবেলা একটু বেরোবো। তো চলো, যতক্ষণ মানে যতটা পারবো আমরা ব্লগ করার চেষ্টা করব। আমরা দুধসাগরটা যাইনি ইচ্ছা করেই, কারণ দুধসাগর ওয়াটারফলসে এখন যেহেতু সামার সিজন, তো জল অনেকটাই শুকিয়ে এসছে। তো এখন অতটা জার্নি করে আর ওখানে যেতে হলে সকালবেলা 8টার মধ্যে মাঠগাঁও পৌঁছাতে হবে, ওখান থেকে ট্রেন ধরে তারপরে যেতে হবে। আর ওখানে কিছু একটা অনলাইনে কিছু সিস্টেম থাকে যেটা বুকিং করতে হয়, তো ওটা আগে থেকে রেজিস্ট্রেশন করে তারপর যেতে হয়। তো যাই হোক, আমরা আর যাইনি। আসার সময় তো দেখেইছি ট্রেনে করে। অনেকেই আমাকে বলেছিল যে এখান থেকে জামা কাপড় নিয়ে যাস না, গোয়াতে 200-300 টাকায় প্রচুর জামা কাপড় পাওয়া যায়, কিন্তু একদমই না, এটা একদমই ভাববে না। কারণ এখানে আমাদের ওখানে যেই জামা কাপড়, একটা ব্র্যান্ডেড জামা কাপড় যদি মোটামুটি আমরা 600, 700, 800 টাকাতেও পাই, এখানে স্ট্রিটের ওপরে যে দোকানগুলো মার্কেটে, ওখানে মোটামুটি জামা কাপড়ের দাম স্টার্টিংই করে 1200, 1400, হাজারের নিচে কিচ্ছু নেই। একটা নর্মাল ব্যাগও মোটামুটি 800, 1400, 1500 ইনফ্যাক্ট নেছি। হচ্ছে ওই একটা যে গলার নেকলেসটা, ওটাই আমি পায়ে অ্যাঙ্কলেট করেও পরেছি, আবার গলাতেও পরেছি। তো ওটাও মোটামুটি 150 টাকা প্রাইস নিয়েছে। তো সেই বুঝেই তোমরা এখানে আসবে, কারণ এটা ট্যুরিস্ট প্লেস, কারণ এরা যা পারে তাই দাম নিয়ে নেয়। আমি পায়ের যেটা মানে গলার যেটা কিনেছিলাম 150 টাকা, সেটা অন্য এক জায়গায় বলছিল 450 টাকা। তো এটাই হচ্ছে কথা, যে তোমরা আসলে অবশ্যই এখান থেকে কেনাকাটাটা না করাই ভালো। হ্যাঁ, এখানে সস্তা বলতে একমাত্র এখানকার ড্রিঙ্কস, অ্যালকোহল সস্তা, আর কাজু বাদামটা মোটামুটি সস্তা। আমাদের ওখানে থেকে একটু কম, একটু দাম কম, খুব একটা যে সস্তা তা না, কিন্তু এখানে প্রচুর কাজু বাদামের গাছ আছে। কালকে আমরা দেখছিলাম। বল। 2000 years later. গুড ইভিনিং। আজকে আমরা এখন সন্ধ্যেবেলা বেরিয়েছি এমনি জাস্ট ঘুরতে, খাওয়া দাওয়া করতে, করে রুমে যাব। গিয়ে আজকে লাস্ট ডে, আমাদের সব প্যাকিং করতে হবে। কালকে দুপুর 2টোয় ফ্লাইট আছে, ফ্লাইট ডিলে করেছে। তো যাই হোক, কালকে আমাদের 10:30 মধ্যে চেক আউট করতে হবে, করে বেরিয়ে যাব। তো এখন যা যা কেনাকাটার আছে, যাদের জন্য যা যা নেবো সেগুলো নিয়ে নিই। তো চলো। আর এই ব্যাগের দোকানেই আমরা এসেছি, এখানে প্রচুর ব্যাগ আছে। তো চলো ব্যাগগুলো দেখে নিই কীরকম কী ব্যাগ নেবো না নেবো। तो गाइस, আমরা এখন এসেছি ব্যাগ কিনতে, इंडोनेशिया स्टाइल हेयर बैग। ये कहाँ का है? बाली बैग। इसका प्राइस क्या है? इसका प्राइस 850 है। 850 बोल रहा है इसका प्राइस। अच्छा है। इसका दूसरा कलर भी है। यहाँ पे और ऐसा टाइप छोटा आ जाएगा, इसमें बड़ी आ जाएगी, छोटा भी है। और ये उसका क्यूट है। दूसरा वॉलेट टाइप, स्लिंग टाइप ना। इसका कलर भी कितना अच्छा है। वो सिलिकॉन बैग है। सिलिकॉन। अच्छा, पूरा वो ये टाइप का प्लास्टिक। ये फुल ओरिजिनल वुड है और बैम्बू से। ये भी अच्छा है। वो जूट बैग है, जूट का। वो भी बाली का है। ये भी बाली का बैग है। मैं गोवा आके बाली का बैग ले रही हूँ। এই একটা ব্যাগের দেখালো, এই ব্যাগটা আমি গিফট করব। তো এই ব্যাগটাও বেশ জুটের, ভালো লাগছে। ব্যাগটা একটু বড় সড়ো, অনেক কিছু ক্যারিও করা যাবে। ইস ব্যাগ কা क्या प्राइस बोला? 850 में। এরা কিন্তু এখানে বাংলা বোঝে না। ভালো লাগছে এই ব্যাগটা। তো দেখা যাক কোনটা কিনি ফাইনালি। ইচ্ছা আছে এটার কোনো যদি কালার অপশন থেকে দেখাচ্ছি, আর হচ্ছে এটা, এই দুটোর মধ্যে এই দুটোই নেব। কিন্তু এটা যদি কালার থাকে তো এটা কালার নিচ্ছি, দেখাচ্ছি কালার আসলে। গাইস, আমরা এখানে 5টা ব্যাগ নিয়ে নিয়েছি। আর এই যে এইগুলো হচ্ছে এখানকার ম্যাগনেট, ফ্রিজে লাগানোর, বেশ সুন্দর দেখতে। 50 রুপিস করে বলছে। আর এইটা দিয়েছে সাথে। মারামারি করেছি আমরা,
বল এই যে ও আমার ব্যাগ দেখছে। আমরা কোথায় যাচ্ছি? এখানে ট্যাটু খুব ভালো করে, আর এখানকার ট্যাটু মানে দেখলাম টেকনিক, কালার, ট্যাটুগুলো খুব সুন্দর হয়। বল কালারগুলো খুব সুন্দর হয়, জন্য ও বলছে ট্যাটু করবে। দেখি এবার গিয়ে কত টাকা কি বলে না বলে। ওর যদি হ্যাঁ ও মানে যাই আমরা গিয়ে দেখি, ও বলছে করবে। চলো যাই। ব্যাগ নিয়ে নিয়েছি সবার জন্য, মা, বড় মাসি, বড় মামি, টুটু দি, আমার জন্যে 4-5টা ব্যাগ নিয়েছি। তো চলো এখন যাই ট্যাটু করতে। যদি ও করলে তো করলো, না করলে দেখা যাক কি বলছে না বলছে। তারপরে আমরা এখান থেকে খাওয়া দাওয়া করে, একবার খেয়েছি সন্ধ্যেবেলা বিচে গিয়ে, সানসেটে ফটোশ্যুট করেছি, ম্যাগি খেয়েছি, অমলেট খেয়েছি, জুস খেয়েছি। খেয়ে দিয়ে তারপর যাব রুমে গিয়ে, না আবার আরেকবার বিচে যাব। চলো তোমাদেরকে সব কিছু দেখাচ্ছি, আস্তে আস্তে দেখতে থাকো। তো সাথে দেখো, যারা এখনো সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর চলে এসে আমার ট্যাটু পার্লারের সামনে। তো চলো, যোগী ট্যাটুস স্টুডিও দিস। এই যে এখানে ট্যাটু পার্লার কিন্তু প্রচুর দাম বলছে। তো গাইজ আমরা ওই ট্যাটু পার্লার থেকে করাইনি, কারণ অনেকটা রেট হাই বলছে, প্রায় 7,500-7,000 মতন বলছে। আমরা এখন এসি কোলবা বিচে। এখানে আমরা ওই শাকগুলোতে বসবো, আজকে একটু ক্যান্ডেল লাইট মানে টাইপের ডিনারগুলো হয় আর কি। চলো দেখাচ্ছি, তো ওখানে যাই। তো এখান থেকে নিয়েছি হচ্ছে তন্দুরি, এখানে লাইট একদম নেই, কোল্ড ড্রিঙ্কস, আর এখানে ভিউটা হচ্ছে ঠিক এরকম, দারুণ লাগছে ভিউটা বেশ। আর ওই যে ওপরে চাঁদ, আর এই সামনে সমুদ্র, আর আমরা এখানে বসেছি। এক্ষুনি চলে যাবো রুমে। তো চলো খেয়ে নিই। আমরা এখন এসেছি কাজুর দোকানে, সি বিচ থেকেই কাজু নেবো বলে এসেছি। এখানে দেখো কত ভ্যারাইটির কাজু আছে, প্রচুর ভ্যারাইটি আছে এখানে। পুরো গোটা ফ্রেশ কাজু আছে এখানে, এরকম খোসা সমেত কাজু আছে এখানে, সব কাজুর এইগুলো। এখানে কাজুটা সস্তা আমাদের ওখানে থেকে। এটা কত বললো? 800? 700। এটা 800। এটা 850 बोले ना, 800 बोले। और ये भी 700। হ্যাঁ বড় আছে এটা, এটাই নিয়ে নি চল 2 কিলো। তো নিয়ে নে। তো গাইজ আমরা কাজু নিয়ে নিলাম 2 কিলো মতন কাজু। 2 কিলো তো হ্যাঁ, 2 কিলো কাজু আর ওই স্পিডের ডাব্বাগুলো নেবো ভাবছি। তো নিয়ে এখন যাবো রুমে, গিয়ে ফ্রেশ হবো, স্নান করবো, সব কিছু প্যাকিং করবো। তবে আমি এখানে যা বুঝলাম প্রচুর তোমাদের বার্গেনিং করতে হবে, তবে গিয়ে ওরা একটা ঠিকঠাক সেম রেট বলবে, নয়তো ওরা প্রচুর দাম বলে। যেহেতু আমরা ব্যাগ নিলাম, ব্যাগগুলোতেই অত টাকা নিল। ব্যাগগুলো বলেছিল 800-900 টাকা করে, আমি ব্যাগগুলো 600 টাকা করে নিয়েছি। 600 টাকা, 550 টাকা এরকম করে। তো যাই হোক, আমি একটাই কথা বলবো যে তোমরা গোয়া আসলে অবশ্যই মানে এখান থেকে কিছু কেনাকাটা করো না, কারণ এখানে প্রচুর দাম। মানে অন্তত জামা কাপড়গুলো নিজেরা ওখান থেকে নিয়ে আসো। আর এই দাদার দোকানে অবশ্যই কাজু নিতে চলে এসো, এদের কাজু খুব ভালো। সেদিনকে আমরা খেয়েওছি এখানে, তাই জন্যই আজকে নিলাম। हाँ, कोलवा बीच के पास इस दादा का दुकान का नाम क्या है? महालक्ष्मी काजू प्लेस। हाँ अच्छा ना, कोलवा बीच के पास। हाँ, তো বলছিলাম যে এখানে আমরা যেগুলো স্কুটি নিয়ে ঘুরেছি, স্কুটি নিয়ে ঘুরতে পারো, অবশ্যই লাইসেন্স অবশ্যই মাস্ট দরকার, আর হেলমেট, যে যার লাইসেন্স থাকবে সেই গাড়ি চালাতে পারবে। আর এখানে একটা ডকুমেন্টস জমা রাখতে হয়, আর পার ডে গাড়ির ওই 500-600 টাকা করে নেয়। তেল ভরে নিতে হয়, তেলের দাম সস্তা বললামই। আর এখানে আসলে আমার মনে হয় ওই 4 চাকা মানে করার থেকেই, কারণ এখানে ওলা, উবের, র্যাপিডো কিছুই নেই। ওই ট্যাক্সি যা আছে এখানে প্রচুর দাম, মোটামুটি অটো ফটো তো 2000-3000 টাকা নিয়ে নেয়, তো ওই গাড়িতেও সেম নেয়। তো এখানে অবশ্যই মোটামুটি ওই স্কুটি নিয়ে ঘোরাটাই ভালো আমার মতে মনে হয়, কারণ স্কুটি নিয়ে ঘুরলে অনেক সস্তায় ঘোরা যায়, নিজেদের মতন যেখানে খুশি দাঁড়িয়ে। অনেক অফবিট জায়গা যেগুলো আমরা কভার করেছি, প্রচুর অফবিট জায়গা আমরা ঘুরেছি, যেগুলো কোনো আমি দেখিনি। আদার্স যারা আমি মানে আমার চেনাশোনা যাদেরকে দেখেছি তারাও আসেনি, আর অনেক মানে ইয়েতেও আমরা দেখিনি। তো আমরা গুগল ম্যাপ দেখে দেখে এসেছি, প্রচুর অফবিট জায়গা আমরা ঘুরেছি। এই পুরো বক্সগুলো, এই আমসত্ত্ব ও নিয়েছে, এই এটা কি চকলেট, ম্যাঙ্গো কাজু, আর এই কাজুগুলো আমরা নিয়েছি, এগুলো পুরো ফ্রেশ কাজু। তো এগুলো নিয়েছি। ও আর একটা কথা বলতে ভুলে গেছি, আমরা যে রোডটায় গেছিলাম পাড়া রোড, ওখানে হচ্ছে আলিয়া ভাটের ওই ডিয়ার জিন্দেগি মুভির ওই গানটা শুটিং হয়েছিল।
তো ওই জায়গাটা তোমরা যদি কেউ আসো অবশ্যই ভিজিট করো, জায়গাটা খুব সুন্দর। আর ওই কাবো দে রামা এই জায়গাগুলো বেশ সুন্দর, কিছু কিছু জায়গা খুব সুন্দর, যেমন বাটারফ্লাই বিচ গোয়াতে, মানে অনেকে জানেই না এগুলো পুরো একদম অফবিট বিচ। এই সব জায়গাগুলো খুব সুন্দর, বাটারফ্লাই বিচ, কোলা বিচ, তারপর হচ্ছে পিবেল বিচ। এই জায়গাগুলোতেও কিন্তু কোনো মানে কেউ খুব একটা করায় না ট্রাভেল এজেন্সি থেকে বা কোথাও থেকে। ভাগ্যিস আমরা এবার নিজেরা ঘুরেছি বলে এত সুন্দর সুন্দর জায়গাগুলো দেখতে পেরেছি। তো গাইজ আমরা রুমে চলে এসেছি, আমরা এখন ফ্রেশ হয়ে নিই। তো চলো আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি, কালকে আবার এখান থেকেই চালু করব। The next day. Hey guys, good morning, welcome back to my channel খুশপিটিস লাইফস্টাইল। আজকে আমরা এখান থেকে চেক আউট করছি, আমাদের গাড়ি চলে এসেছে, আমরা লাগেজ তুলে দিয়েছি গাড়িতে। এখন আমরা যাব এয়ারপোর্ট, কি জানো এয়ারপোর্টের নাম, দাবোলিম এয়ারপোর্ট। তো এখান থেকে আমাদের দুটোই ফ্লাইট আছে, 1 স্টপ ফ্লাইট আছে, আবার ব্যাঙ্গালোরে স্টে করতে হবে, তার বাড়ি ফিরতে মনে হয় রাত হয়ে যাবে। তো চলো আমরা রেডি হয়ে বেরিয়ে গেছি, সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব, সাথে থাকো, দেখতে থাকো। এয়ারপোর্টে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো গাইস আমরা গাড়িতে উঠে গেছি, মিস ইউ গোয়া। আজকে আমরা চলে যাচ্ছি কলকাতা, ব্যাক টু আওয়ার প্যাভিলিয়ন। তো চলো আমরা চলে এসেছি এয়ারপোর্টে। তো এবার এখান থেকে আমরা ভেতরে ঢুকবো, বোর্ডিং করাতে হবে, কারণ বোর্ডিংটার জন্যই মোটামুটি 1-1.5-2 ঘন্টা মতন লেগে যাবে। তো চলো আজকে ভেতরে যাই, খাওয়া দাওয়া করিনি, ব্রেকফাস্টটা ভেতরে ঢুকেই করছি। চলো, প্রচুর ভিড়ও আছে, ভেতরে ঢুকছি। আর এখানে কিন্তু মোটামুটি একটু টাইম লাগছে, চেকিং চলছে, ডকুমেন্টস, টিকিট। তো চলো এবার ভেতরে যাই। আমাদের সব কিছু ডান, টিকিট পেয়ে গেছি, এখন আমরা যাচ্ছি গেট নাম্বার ই। ফ্লাইটটা তো লেটই আছে, আগে ব্রেকফাস্ট করতে হবে, সব কিছু ডান, ওয়েট ওদের বেশি হয়েছে। তো চলো যাই উপরে, দেখা যাক। আমরা আমাদের ব্রেকফাস্ট নিয়ে নিয়েছি এখানে KFC থেকে, 1:30 বাজে, আর আধ ঘন্টা পরে ফ্লাইট আছে, তাড়াতাড়ি করে খেয়ে নিই এখন। চলো আমরা এখন খেয়ে নিই, আর আধ ঘন্টা পরে ফ্লাইট আছে। ওদের লাগেজের জন্য আজকে আমাদের প্রচুর হয়ে গেছে, মানে ওদের লাগেজটা বেশি ওয়েট হয়ে গেছিলো। চলো খাওয়া দাওয়া করে নিই। গাইস আমাদের লাস্ট চেকিং হয়ে গেছে, ডান। আমরা এখন যাচ্ছি গেট নাম্বার 3, আমাদের ফ্লাইট আছে 2:15 গোয়া টু ব্যাঙ্গালোর। তো চলো যাই আস্তে আস্তে। এই যে আমরা চলে এসেছি, সে হাই। কুশল আজকে খুব তাড়াহুড়োয় আছে, সামনে প্রচুর লাইন, আর এই যে ফ্লাইটগুলো এখানে দাঁড়িয়ে আছে, প্রচুর লাইন, সামনে প্রচুর লাইন। কি গরম লাগছে এখানে, কিন্তু ভালোই গরম পড়ে গেছে। আমার 27A। আমরা ফাইনালি উঠে গেছি ফ্লাইটে, সিট নাম্বার পেয়ে গেছি, একটা আমাদের উইন্ডো সিট পড়েছে এই যে। তো চলো लेट्स गो टू कोलकाता। नमस्कार, कृपया ध्यान दें, अब हम आपके सामने इस विमान की सुरक्षा सुविधाओं का प्रदर्शन करेंगे। यदि आप ओवरविंग एग्जिट के माध्यम से निकलते हैं तो हवाई जहाज से बाहर निकलने के बाद এখানে সব ডিরেকশনগুলো দিয়ে দিচ্ছে। लाइफ जैकेट का তো আমরা সবকিছু পরে নিয়েছি, বেল্ট লাগিয়ে নিয়েছি। আমাদের 6 ঘন্টা পরে কলকাতার ফ্লাইট রয়েছে। আর এয়ারপোর্টটা কিন্তু দারুণ, সুন্দর এয়ারপোর্টটা না? চলো এখন ওয়েট করি নেক্সট ফ্লাইটের জন্য, কলকাতা গিয়ে আবার দেখা হচ্ছে। এখন আমার জন্য নিয়ে এলো, আমি করে দিই সব কিছু। তারপরে কেমন লাগছে দেখে? যাই হোক, কফিটা খেয়ে নিই, কারণ আমরা লাঞ্চ করেছিলাম, KFC থেকে অতটা খিদে নেই, আর একটু পরে ফ্লাইট আছে।
কলকাতা বাড়িতে গিয়ে ভাত খাবো। এই যে আমরা ব্যাঙ্গালোর থেকে কলকাতার ফ্লাইটে বসে গেছি, সব ডান। এবার বাড়ি যেতে পারলে বাঁচি, আমার আর ভালো লাগছে না। কি বাড়িতে গিয়ে খিদে পাচ্ছে, খেতে ইচ্ছা হচ্ছে, কিছু খেয়েই ভালো লাগছে না। আমার মনে হচ্ছে কতক্ষণ আমি গিয়ে মায়ের হাতে ভাত রান্না খাবো। তো চলো একদম ফ্লাইট থেকে নেমে তারপর দেখা হচ্ছে কলকাতা গিয়ে। টাটা। ফাইনালি আমরা নেমে গেছি কলকাতা এয়ারপোর্টে, আর এখানে আমরা দাঁড়িয়ে আছি লাগেজের জন্যে। তো গাইজ আমাদের লাগেজ আসছে। কতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে এতক্ষণে গিয়ে লাগেজ আসছে। প্রচুর জায়গা ঘুরে ফেলেছে, কতক্ষণ ধরে দাঁড়িয়ে থাকতে থাকতে এখন এসছে লাগেজ। প্রচুর ঘুরে ফেলেছে। নে তোল 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 তোল, সবে মাত্র একটা এসছে। তো চলো গাইজ আমরা এয়ারপোর্ট থেকে বেরিয়ে গেছি, আর গাড়ি করে এখন যাচ্ছি বাড়ি। আর এনার্জি নেই, তো আজকে ব্লগটা এখানেই এন্ড করছি। আর আমাদের তো গোয়ার ট্রিপ খুব ভালোই লাগলো, ভালোই এনজয় করেছি। তোমাদের কেমন ব্লগ লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। তো চলো আজকে এখানেই ব্লগ এন্ড করছি। সবাই খুব ভালো থেকো, হ্যাপি থেকো, সুস্থ থেকো। অনেক সুন্দর সুন্দর ভিডিও আসবে, গেট রেডি উইথ মির ভিডিও আসবে। আর খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন কোনো ব্লগ নিয়ে। ততক্ষণ